আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের মাঝে আবারও একটা ভিডিওতে আসলাম। সেটা হলো যে বাংলাদেশ থেকে বিএনপিকে নাকি তারা ভারতে পাঠাইব, সেটা বলছেন পাপিয়া। তিনি বলছে আমাদের হুমকি দিতেছে আমগো নাকি ভারত পাঠাইবে, মুখ সামলাই কথা বলতে হবে। কত বড় সাহস তাদের! মানে এমনভাবে বলতেছে জানি তাদের কথায় মনে হয় বাংলাদেশের মানুষ 20 কোটি মানে ওট বস করে, সেইভাবে বলতেছে। দেখেন, যারা 5 তারিখের পর থেকে বাংলাদেশকে দখল নিছে তাদেরকে মানুষ ভোট দেয় নাই, সেটা বিশ্ববিদ্যালয়। তার জন্য যে ক্ষোভ জারতে আছে সব নেতারা মিলেজিলে এক এক নেতা এক এক রকম করতেছে। এরা কি পাগল হয়ে গেছে, না স্বাভাবিক আছে, না স্বাভাবিকভাবেই কথা বলতেছে, না অস্বাভাবিক কথা বলতেছে, বোঝা যাচ্ছে না। কারণ এদেরকে মানসিক ডাক্তার দেখাইতে প্রথমত শারীরিক ডাক্তারও দেখাইতে হইব। কারণ এদের শারীরিকভাবেও ঠিক নাই, যদিও সবার ওইলে মানে হাই লেভেল হলে 70-এর উপরে, তাদের বয়স হলে 70-এর উপরে। অতএব এদের কথাবার্তার কোনো মিল নেই। তারা কি বলে, কি বলতে চায়, কি বলার মানে করছে ওরা নিজেরাও জানে না। কারণ নিজেদের অপরাধ নিজেরা স্বীকার করে না, নিজেদের অপরাধ অন্যজনের মাথার উপরে দেয়। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার সামনে ওই রাকিব মেয়েদেরকে শিখেই দেয় সোশ্যাল মিডিয়ার সামনে, ভিডিও প্রিন্ট মিডিয়ার সামনে শিখেই দেয়, এইটা বলো। আবার ওই যে এর আগে বলছিল এটা দোষটা শিবির উপরে চাপাই দাও এবনিল কালফ। এটা তোরা সামনে বলতে পারো, পিছনে কি করো তোরা মানুষের বাচ্চা না, তোরা এই মানুষের বাচ্চা না হওয়ার কারণে দেখ 16 বছরের আওয়ামী লীগ জুলুম নির্যাতন দেশ থেকে পালানো লাগছে। তোরাও এর জন্যই পালাবি, এতে কেউ মানে পালানোর সহযোগিতা করল না, তোরা নিজেরাই পালাবি এই কাজের জন্য। কারণ তোরা ওই ভালো মানুষকে চোর বানাইছাও, আর চোরকে তোরা ভালো বানাইছাও। এই জন্য তোরা দেশ সাইডে তো নিজের ইচ্ছেই পালাইতেই, আমরা তোদের দেশে থাকার মতো পরিস্থিতি থাকবে না, তোরা যেই অন্যায় জুলুম নির্যাতন করতেছো এই জন্যে। অথচ তুই পাপি, এগুলো কইয়ে কি করবি? তোরা তো এগুলো করো।